আর বিভিন্ন ধর্মের কোন কোন পুণ্যস্থানে পুণ্য স্নান যায়, মন্দিরও যায়, কোনে কোনে যায়, মেলা যায় রে, ঠেলা খায় রে। এই বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের নিরাপত্তা আসেনি। এরপরে রাচ্চা হারা যায়, বেড়ে আবার পাবলিসিটি করে, কনসার্টের সভাপতি, মন্দির কমিটির সভাপতি অমুকে এখানে দুগা মহিলা মেয়ে হারা গেছে, যারা যে কাছে নিছে আমাদের স্টেজের কাছে দিয়ে যান। এত কথা কয় না, ঠিক নেই? হায় হায় রে, সকালবেলা ঘোষণা দেয় ইয়ো মাইয়ারা গেছে, ও বেড়িয়ারা গেছে। এই পর্যন্ত খানায় কাবা কোন মহিলা আরা গেছিনি। কি সুন্দর মহিলা গো, তায়ের বাইরে জিজ্ঞেস কর, আকাশে সান ফেলবেড়া কিতা বিয়ে করছ লক্ষ্মীপুর নোয়াখালী রে সরে রে। তো এই 18 কোটি মহিলার ডক যদি বোতল বরস কেমন, বোতল বললে যা হইব মহিলা গুণের ডক, তখন নাহিদা শারমিনের। আর খানায় কাবা সৌদি আরবের, ইয়েমেনের, সিরিয়ার আম্মাজির ডকের লগে একটার চোখের স্টাইলের লগে তামাম পৃথিবীর মানুষ আর মিলতো না, এত ডকের মানুষ। আগত ফায়ের গোড়ালি এটি গিরাগার আইডি কালা কালা, আজারবাইজানের ইগুনের গিরা এটি গোলাপের মতো জল জ্বলায়, আজারবাইজানের রাশিয়ার হাজিরা জল জ্বলায়। মেদিনাত তৈবা বেলুজুর আপনি কেমনে দেখছেন? ছোট্ট ফলানিরে দেখলে বোঝা যায় ছোট্ট ছোট্ট মেয়েরা, আল্লাহু আকবার, মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে, স্বর্ণের টুকরা। যারা গেছে তাগরও ছাড়া বোঝান যাইতো না, তুই তো শুধু নাক করে থাকবি, কিতা কর তোর মশা আন্দাইব গালের ভিতরে। ইসলামের 5টা পিলার, যে পিলারের উপরে ইসলাম ধর্মের বিল্ডিং দণ্ডায়মান, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 4 নম্বরে আছে হজ। তো বলতে পারেন আফসারি ভাই, আমরা চরের মানুষ, অসহায়, দিন আনি দিন খাই, ব্রিকফিল্ডে কাজ করি, এই ওয়াজ শুনি তো আমাদের ছাইরানারও লাভ হবে না। এখন 5.5 লাখ 6 লাখ টাকা লাগে হজে। শুনে রাখো সোনামণিরা, তোমাদের ব্রেন সার্ফ, শুধু নিয়ত করলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আমি এই মেসেজটা তোমাদেরকে দিচ্ছি। আর এই সর থেকে কিভাবে হজে যাওয়া যায়, কিভাবে সাধারণ মানুষও 5 লাখ 6 লাখ টাকা জোগাড় করতে পারে, সেই টাকা পয়সার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে যাব। সকল মা বোন যারা পর্দার আড়ালে আছে, অনলাইনে যারা অনুষ্ঠান শুনবেন, আম্মাজিরা কিভাবে খুব সহজে হজে যেতে পারবে সে টেকনিক আমি দিয়ে দিব। তবে আমার একটা দাবি থাকবে, যারাই যাবে আমার জন্য দোয়া করবেন, যদি মনে থাকে আমার কথা। আমি এখন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দিব, রেডি তো? শুধু অ্যাকাউন্ট নম্বর দিবেন, আমি টাকা সেন্ড করব। এখন এটা মনে রাখবেন কিভাবে ঘটনা ঘটবে ইনশাল্লাহ, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ শানু বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন খানায়ে কাবা নির্মাণ হইল, আমার হাবি খলিল, প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপনি ঘোষণা দেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আপনি মানুষকে, বিশ্ববাসীকে হজের ঘোষণা দেন। ইয়াতুকারি জালান, তারা আসবে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি দামিরিন, তারা কৃষকায়, তারা প্রত্যেকে কৃষকায় উঠে, মিনকুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, তারপরে কৃষকায় উঠে, এরোপ্লেনে, জাহাজে, গাড়িতে করে, যে যেভাবে পারবে ছুটে চলে আসবে খানায়ে কাবা হজ করার জন্য। আল্লাহ জাল্লা শানুর বলছেন, বান্দা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি খানায়ে কাবা আসার মতো তৌফিক আছে, তার জন্য খানায়ে কাবা হজ করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, 812 নম্বর হাদিস, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার অর্থনৈতিক সক্ষমতা আছে, হজ করার সক্ষমতা আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করল না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়া, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। কঠিনতম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা কয়, ও আমার তেয়ারিগঞ্জ কুশাখালীর কলিজারা, রাসূলের কথা কত সুন্দর। মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার এই কবর জিয়ারত করে গেল, রওজাতে ঘুরে গেল, সে যেন জিন্দা অবস্থা আমার সাথে দেখা করলো। এটা হাদিসটার সনদ যদিও কিলুকাল, তো এর ভাব অর্থ অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, যদি এখন এই লক্ষ্মীপুর নোয়াখালী চরের থেকে শুনতেন যে আল্লাহ রসুল জীবিত আছেন, আজকে 1500 বছর হুজুর জীবিত আছেন, আপনার বয়স হলো 30-40, যাই আছে, এই কথা শুনলে আপনি সাইকেলে হোক, গাড়িতে হোক, হাঁটি হোক, নবীজিরে দেখা করে আসতেন নি? বরে কইতেন যে ইলিশ মাছ রান বালাগড়ি বাজিকর ডিমাওয়ালা ইলিশ মাছ মেঘনা নদীর, আমার টিফিন বাড়ির বর সাইকেলের মধ্যে বাঁধি দে, যা কয়েক মাস লাগে আমি যামুগা, নবীরে সালাম দিয়ে আইও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যাইতেন নি? তাইলে আল্লাহ রসুল ইন্তেকাল করাতে কি আমাদের থেকে তিনি কি দূরে নেই? না, তিনি দূরে না, রাসূলকে সালাম দিয়ে আসবেন। হারুন ভাই গেছেন নি? ওমরাতে গেছেন নি? ওমরা হজে যাইয়েন, আমি আগেও হাম দিছি বাইরে, হজে গেলে দোনো ভাই আরো বিয়ে করতে পারবো, হজে গেলে সম্পদ বাড়ি যাব। আমিন কর। বাবির যাইতেন কইলে ইবলিসে কবে 33 কিলতে 17-18 লাখ টাকা দিতে, আগে আপনি নিজে যাইয়েন, পরে বাবির লোক আবার যাইতে পারবেন ইনশাল্লাহ। আমিন কর। আমিন। তো হজ ফরজ, যার খানায় কাবা যাওয়ার মতো তৌফিক আছে, ইস্তেতাআত আছে। তো ইস্তেতাআতটা কি? এখন 40 দিনের প্যাকেজ, টাকা লাগে 5 লাখ, আর 40 দিনে বাবির যদি 4 লাখ বস্তা দিয়ে যেতে পারেন, আলু 1 বস্তা, লাইনের 2 মাসের যদি স্কুল মাদ্রাসার বেতন দিয়ে যেতে পারেন, এরকম তৌফিক যাদের আছে তার জন্য হজ ফরজ। বলতে পারেন আফসারি ভাই আমার তো বাড়ি আন ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ যদি কবর প্রশ্ন করে তোমার এত বড় বাড়ি দেখলে কা, তুমি 2 ডিসিমেল রাস্তার লগে বিক্রি করলে তো কামে যেত। কথা কি বুঝছেননি? প্রশ্নটা যদি ট্রাইব্যুনালে এমনি করে আটকিবেন সবটি। তোর বাড়ি 40 ডিসিমেল, 50 ডিসিমেল, কত বড়টা বাড়ি, সুয়ারি বাগান লইব, হরিচত গাছ 10 গা বেচলো তো হজের খুশি হয়ে যায় না। 2026 সালে ঠিক কইস, বিকেশে তো ঠিকও টিপ দিছে, ঠিক জোরে গ। আমার এই জাউডুকিতে অনেকের হজ ফরজ হয়ে হাই জুনে হয়ে গেছে, দানা ছড়ার মতো নিচে গুঁজরি গেছে। যারা লগে দেখা হইলে, যারা হজ টজ করছেন নি, কোনো সাধ্যেরই না, ছোট মাইয়াগারে বিয়ে দি করি। আজরাইল আলাইহিস সালাম ঠিক একদিন কানে খালে সোবাড়িয়াতে মেইন রোডে শান্তিনাথ দড়ি গো, হুত মর ভাই আমনে এই ব্যবস্থা এত তো মার, তুই হজ করি না, তখন হজটা করি মরি না, কতই হরস না। আল্লাহ তোরে বলছে না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই শোনস না রে মাস্টার আবু তাহের, হায়াতের নির্ধারিত সময় আসি গেল শেষ। ও মুখলেসুর রহমান হারুন ভাই, শোনো না, হায়াত কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডে মরবে, ক্যালেন্ডারে রেডি আছে। অনেকের হাম দেয় ইবলিসে কথা গ্রহণ করিচ্ছে, আকাম কুকাম যা আছে একটু শেষ করে যায়, টুকুর করে হজ করতে খেলাই আইবি সব মা, এটা ইবলিসে হাম দেয়। গুনার জায়গাত গুনা থাকবে, অসুবিধা না, আমরা হজ করি গেলাম না। গুনা কে না করে, গুনা তো হইবে, টুকুর করে মারি আইবেন। গম টম যা পেশা কি নক, আরে গম কোনটা বেচবো বুঝছ? রাস্তার কাবিঘাট এটা সিস্টেম করি, কর্তৃপক্ষের সাইন মোতাবেক বেশি তারা মসজিদে টেয়া লাগাবে, হিডা না, তোরা কর্মই আবার আসস। এখন অনেকের এটা হাম দেয় বা ইবলিসে কথা অন্য, আবার ইবলিসে হাম দিব বাবির সলে যাইবেন না। এতে যদি উনান আমি তো কত রজা যাইতাম চাইছিলাম 26 তো আর পাইতেন না, 27 সালে হেতে কানবো আরো সলই চলেন না, হলাম তখন বিশ্বাস নাই। কারণ এতটাই একসাথে কত আনুন, আগে আপনি চাইবেন, আপনার টাকা আদায় করেন ফরজটা, কথা ঠিক নেই? এখন সহজে কই ফরে মনে থাকতো না, 1-2 ডিসিমেল বেশি হলো আল্লাহর ঘর চাইয়েন,
আর যারা মা বোন আছেন পরে আর মনে থাকতো না আগে ভাগে কই রামনে কেমনে হজে যাবেন। যখন হারুন ভাই হজে যাইব, আমার তায়ের সাথ যখন হজে যাইব গ্যারামিরে গরু দুগা জব করে খাওয়াইব কোগা, তখন বাবির কাছে মাপ চাইতে আইব, তুমি আরে দোয়া করিও, তুমি তো 8 টাকা হলা দিছ আর 4 মাইয়া, তো কষ্ট তুমি আরে করছো কত। ভাবিয়ে কি করবো, হান চাবাইব মুখে, তুমি কান্দ দে না, হয়তো হজে যাই এর মরলে না বাঁচলে না, আর আইলাম গরু দুগে জব করে খাবাই মসজিদের যে মিলা ধরাইয়ের। প্রত্যেক ভাবিরা মানে ফর এক্সাম্পল তায়ের ভাইকে উদাহরণ দিচ্ছে আর কি, প্রত্যেক তায়ের ভাইয়ের বোরা হান চাবাইবেন। তো কইবে তো তোমার 17 তারিখে ফ্লাইট, তো হ্যাঁ, তখন ভাবিরা কইবেন আল্লাহ তোরে ইরেন অনক, তখন তো চোখের কান্দা বন্ধ করে তুই আরে ইচ্ছে কথা কইলাম তোরাই 40 বছর বাদ রানছি, তুই নারায়ণগঞ্জের মমিন সিংহের বাবুসি যদি রাখতি 10,000 টাকা বেতন দিতি, হে আইজন আদা করতো চুরি, আরো কত ঘটনা ঘটাইতো, মাসে 4 দিন ছুটি, আইতে লাগতো 2 দিন। জামাইরে এমনি ধরি কইবেন কেন ঠিক নেই, তুই কইব ঠিক ঠিক না, কই না রান্না তো কই তো ঠিক ঠিক, তো কইব তাইলে তুমি গ্যারামিরে 4 লাখ টাকার করে জব করি খাওয়া, তোমার 17 তারিখ ফ্লাইট, তুমি আরে কত নিলে না, তোমার যে 4-5টা হলাম উপহার আয় দিলাম, একটা হলাম সিজার করণ লাগে না, লক্ষ্মীপুর সিজার করলেও তো 60,000-70,000 লাগতো, আয় এত কষ্ট করি তোমার ছেলে ফেলে উপহার দিলাম, তোমার হলাম সেবা করলাম, তুমি এখন যাইবা সোনার মদিনা, আরো কত বগলের তল করিও তো নিতে ইত্যা। প্রত্যেক মা বোন এই প্রশ্নটা শেয়ানাগিরি করি বেড়া করে আটকাইবে। এই বাংলাদেশের 9 কোটি মহিলা এই পলিসি পালন করলে হজে যাইতেও হারব নি। 2 নম্বর মহিলাদের হজে যাওয়ার সিস্টেম, ওই মাইয়াদের বড়গা বিয়ে দিছে জামাই ইটালি থায়, গরিব মানুষ, অন মাইয়ার চেহারা সুন্দর, সিরাজ কৈতরুল্লাহ মাইয়ার ঠ্যাং ইডি লাল লাল, অন আল্লাহ দিছে কবুল। হারুন ভাইয়ে কইছে না আর এলাকার একটা মাইয়া আছে রে ভাই কর, খেঁসাই 3 মাইয়া হাইবি। এখন মিশা কথা কত কইতে হইব, মিশা না সিস্টেম আর কি, জামাই আইলে কইতে হইব জামাইও আইলা যখন দেই রজ যাইয়ের দেখছি করছে, ইয়ে জামাই আমার বারবার 20,000 হাইছি, গরু অজ্ঞা আছে কে যদি বেশি আল্লাহ যদি নেয় আর কি, যদি আপনারা চেষ্টা করেন, এইভাবে পাগল হইতে হইব, বেশ ধরতে হইব, হুতরে কইতে হইব হুতরে ইরে বাজে আইলা যখন খালি অজ যাইয়ের রে খালি, এইভাবে একটা পাগলামি যদি করেন হোলামাইয়া বেকে অত্তরে জামাইরা 70 করে থাকবে, 60,000 করে দিয়ে দেখো বুড়িকে হজ যাক আর হরি হজ যাক, সিস্টেমে আল্লাহ আপনার মদিনার দরজা খানায় কাবার দরজা খুলব। সুবহানাল্লাহ কর না, কথা বুঝছেন নি। 3 নম্বর মহিলারা শেয়ানা, মরে যেতে রাজি আছে, টিয়া খুলতো না। যখন আপনার হাজব্যান্ড হজে যেতে লাগবো, আপনার বাপের বাইর যে অংশ কত হাইবেন 1 ডিসিমিলিয়ন বেশি করবেন ধরেন, যদি আপনার আল্লাহ টিয়া 2 লাখ জোগাড় করছি আর কত নেন। 4 নম্বর অপশান বেরস 2টা হেলবেন, বেরস আপনার ঘরের হেমিয়ারে হালি তো খাওয়াই লবাই মোড়া করছেন, লাভ নাই, এতে সিটি আপনার জামাই। এখন এনিমেল জাতীয় 2টা বেরস ফেলবেন, আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, কানবেন, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ ওদের খানায় খাবার নেন নাও আল্লাহ, আপনি আমার নবীরে সালাম দিবেন তৌফিক দেন না, দেখবেন গরু দোনোগা আল্লাহ দিলে 4 লাখ করে 8 লাখ বেচা হয়ে যাব, পারেনি আল্লাহ। তো তুই 2 গরু হালসা নবীর নামে বেলা আয় নবীরে সালাম দিতাম চাইব, এই সরে সম্ভাবনাময় অর্থ ইকোনমিক আসেনি, আসেনি। তো 10 গাছ লাগাচ্ছা, 10 গাছ লাগা কইবে আল্লাহ এই 10 বছরের ভিত্তি গুণে এমন মোড়া করবেন যাতে আমি হজে যেতে পারি। এই 6 নম্বর অপশান দিয়ে দিছি, এইগুলো যদি পালন করো হজে যাওয়া, হজে টাকা জোগাড় করা অসম্ভব কিছুই নয়, ঠিক কিনা। আম্মাজিরা গরু বাগা হালেন, গরু হালেন, সোনার মদিনা না দেখি মরিয়েন না। সমগ্র পৃথিবী আল্লাহ সৃষ্টি করার আগে খানায় কাবাড়া বানাইছে, কাবার জায়গাটা, এর 40 বছর পর মদিনা তৈয়বার বাইতুল মুকাদ্দাস বানাইয়া গ্রেট বিম ঢালাই দিয়া সারা পৃথিবী তারপর আল্লাহ একসাথে বানাইছে। সুবহানাল্লাহ, আমি পড়তাম আরো জোরে যাইবার পারো হারুন ভাই বুঝবেন, কবেন আল্লাহ আল্লাহরে ধরবেন শুধু এটা কই আল্লাহ কিনলে আমি আগে আইলাম না, আফসারি বাড়ি মনে করছি এমি আসলে হাসি হুসি কথা কয়, এই মেয়াদে এত শেয়া না আল্লাহ আমি তো বুঝলাম না,
যাই খানায় কাবারও যখন কলজারের মধ্যে লই চাপ দিবেন, টেয়া ওসুলে যে আল্লাহ দিলে টেয়া মনে করবেন যে কামে গেছে। আপনি এর ফলে আল্লাহরে ফোন করবেন, আল্লাহ তাহলে এটি খেলাও তুমি। আল্লাহ কব কি হয়েছি, কিরে তোর অজয় আনি কি বেশ কম করলাম নাই। আল্লাহ আমার বাড়ি তো এখানে, আপনি আমার এই স্বরে কেন জন্মগ্রহণ করাইলেন বলেন? এই তো আমার জান্নাতের টুকরা পাইয়া গেছি। আল্লাহু আকবার। না যাওয়া পর্যন্ত তো করে এটা বুঝান যেত না। ওই হুদুদে হারাম পুরারা এলাকা ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রয়েছে, দরজাল এখানে ঢুকতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। এই জায়গা সংরক্ষিত হারামাইন শরীফাইন মদিনা তৈয়বা আর খানায় কাবা। ওই জায়গাতে না ঢুকি, আল্লাহর ক্যান্টনমেন্ট না ঢুকি মরিও না। পড়ি আমিন। তো এই মক্কা আদম সফিউল্লাহ কয় আল্লাহ এ দুনিয়াতে আইসি আর জান্নাতে তো কদর গট্টর হাসিলাম, হিয়ান তো আপনারে আবাদত বন্দিগি করছি, এমন একটা দুনিয়া আইলাম কদর গড় নাই, ও আপনারে সাজদা করিবার লাগে। তখন আল্লাহ জাল্লাহ শানু তার জন্য ফেরেশতা কর্তৃক খানায় কাবার ঘরটা বানাইছে। মোট মিলে খানা কাবা এই পর্যন্ত 10 বার নির্মিত হয়েছে। কয়বার? 10 বার ধ্বংস হয়েছে, 10 বারে আল্লাহর তৈরির ব্যবস্থা করছে। এবার আদম সফিউল্লাহ কাবা খানায় কাবা উনি আর ওনার ওয়াইফ প্রদক্ষিণ করে আর কাঁদে। তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিয়েছে, হাওয়া আলাইহিস সালামকেও মাফ করে দিয়েছেন, জান্নাতের টিকিট আবার পেয়ে গেলেন। এরপরেও 2 জন কাঁদে। আল্লাহ কয় ও আমার সফিউল্লাহ কেন কাঁদেন? আল্লাহ আমার সন্তান সন্ততি তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আল্লাহ আমার তেয়ারিগঞ্জ 19 নম্বর 18 নম্বর কুশাখালী, আল্লাহ আমার এই অসহায় ছরের মানুষগুলো আমার ছেলেমেয়েরা কেমনে তাদের মাফের ব্যবস্থা? আল্লাহ তাআলা শানু বলেন তোমার যতগুলো ছেলে মেয়ে আমেরিকা থেকে, ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, বাংলার জমিন থেকে যারা এই খানায় কাবা তাওয়াফ করবে তাদের তওবা আমি কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা লিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরে সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ করবেন জান্নাতে যাবেন। মদিনা তৈয়বা আল্লাহ রাসূলের মিম্বর আর কবর দুইটার মাঝে কত জায়গা আছে, এটার একটা রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এখানে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে। আর পড়ছিলেন নি? তো নবীর মিম্বর আর রাসূলের কবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটোটার মিডিলে জায়গা কদ্দুর? কয় হাত হইব? ভাই গেছেন, বেলাল ভাই গেছেন, হ্যাঁ কয় হাত জায়গা হইব আনুমানিক? 10 হাত। ভাই কঞ্চ কদ্দুর হইব? 10-12 হাত। আর কে গেছেন হজে উমরা? দেখি হাত উঠাচ্ছে। মাশাআল্লাহ গেছেন। কদ্দুর হইব? হ্যাঁ হ্যাঁ 10-12 হাত, 15 হাত। আর কে বলেন? কোনো অসুবিধা নেই। কদ্দুর হইব সেটা? কয় হাত হইব? দুটার মিডলে যে রিয়াজুল জান্নাহ। হ্যাঁ কনছে আসেননি? কে কে গেছেন হজে উমরা? দেখি আমি হাতটা দেখি। প্রায় 20 হাতের মতো জায়গা হইব। কয় হাত? 18-20 হাতের মতো জায়গা হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর মানে আমার কবর আর আমার মিম্বর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কবর এটাই রাসূলের ঘর। ঘরে নবীগণ কবর হয়ে যায়। এই দুইটার মাঝে যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। মুসান্নিফিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখছে এটারে কেন জান্নাতের বাগান বলা হয়। লিয়ান্না কুতিয়াত মিনাল জান্নাহ। এই জায়গাটা জান্নাত থেকে কাঠি টাইলসের মতো 20 হাত জায়গা বইয়ে রেখেছে, এই জন্য এটারে জান্নাতের বাগান বলা হয়। 2 নম্বর কথা হইল এখানে জান্নাতে যেভাবে সব সময় তাহমিদ তাকদিস চলতে আছে, জিকির আজকার চলে, এটাও 24 ঘন্টা রিয়াজুল জান্নাতে নামাজ চলে, জিকির আজকার চলে। 3 নম্বর কাউল হইল
এই জায়গাতে যারা 2 রাকাত নামাজ পড়বে, মুহূর্তের জন্য ইবাদত বন্দেগী করবে, এই জায়গাটা সুপারিশ করে এই ইবাদতকারীকে জান্নাতে নিয়ে যাবে। ও তো যাইলি না রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইবেন নি? আশা রাখেন। কেমনে আল্লাহ নিব সেই চিন্তা আপনি করিয়েন না। আপনি আশা করবেন, ছোট্ট যারা আছো তোমরা আশা করবা আল্লাহ আমাকে একটু হজে নিও, আল্লাহ আমাকে একটু মদিনাত তৈয়বা নিও, দেখবা আল্লাহ ভাগ্যটা খুলে দিবে ইনশাল্লাহ। আমিন। আমার ঘরে কোনো নাগরিক নাই নবীরে সালাম না দেই না, সব দিনের করাই দিছি, বুঝলেন না? আমার ওয়াইফে কয়ে টিয়া আজকে টিয়া যুদ্ধ লাগলে শেষ। যখন পাসপোর্ট করাইতাম গেছি ওই করোনা পয়সা পাইয়ের আর কি, তো আমার ফলাইন ছোটো ছোটো কখলাইন ওমরা হজের কিতা বুঝবো, এখন যা বোঝে নেট বন্ধ হয়ে গেলে বিশ্বযুদ্ধ লাগলে তো যাইতে হইতো না। কত কথা আপনি কর, ঠিকই 3000 টাকার পাসপোর্ট এবার 20,000 টাকা দিও 6 মাস পরে পাইছি, আর 2 বছর হজ বন্ধ। এই যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবো। এই ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না পড়ানো পর্যন্ত, কারেন্টের উপরে এই গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাইতো না। কারণ দেখবি কুত্তা খাইয়ে লেব, গ্যাস নাই, তেল নাই, কিচ্ছু। এটি যে ছিল দুনিয়াতে কেউ বুঝতো না। 400-500 বছর লকডাউনে রাখে দিব পৃথিবী। নবীজি বলছেন কিয়ামতের আগেই আজজ মাঝের পর মানুষ লাকড়ি টোকাইয়া ভাত ফাঁকাইবে, খানারা এ করবো। তাইলে বোঝা গেল এই ইলেকট্রিসিটি এনার্জি সিস্টেম মানুষ আর বুঝবে না। এখন যদি নেট সমস্যা, স্যাটেলাইট হামলা করে, আর বিমান চলবে। এবারে আমি হজে গেছি না, তো ইরান আর ইসরায়েলের যুদ্ধে তাড়াতাড়ি টিকিট কাটে জীবন লয়ে চলে গেছি। আবার 5 দিনের দিন চলে গেছি, টিকিট 2টা ক্যান্সেল করি। আমার হারুন ভাইরা বুঝবো এ কিনলে হাম দিয়ে টেঁয়ার জায়গার টেঁয়া থাকবো, সব হরি থাকবো। তখন হুতি হুতি চিন্তা করবো আফসারি ভাই এটি কোতরে কইছে কথা এটি। তা আমার ওয়াইফেরে এবার কইলাম কিরে কই অস ওমরা কই, তা আমি টুকুর করি আগে টিকিট কাটি, হেঁটে আবার সিস্টেম করে লই গেছি। কোনো ঘরে নবীদের সালাম না দেন না লোক, আপনারা থাকবেন না, যায় নবীরে সালাম দিয়ে ইয়ে। আর হাসর মাঠে ভাগ্য ভালো হইলে নবীরে পাইবেন, জান্নাতে চাইলে পাইবেন ন, আর নবীরে চাইতে পাইতেন না। হুজুরের যাই একটু বাবু সালামে সালাম দিবেন, আই লাভ ইউ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আইছি আমি সরতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আহা নবী গো আইসত রে, আহা বাই ইয়ারে 5200 কিলোমিটারে তো আইসত কেন, আর গাড়ি দিয়ে আইলে তো 20,000 কিলোমিটার হইতো। আহা উম্মত রে, আমার সাথী আইস, সালাম আমি গ্রহণ করলাম, আমি এখন নামাজে আছি রওজা আথারে, তোরে লইয়া জান্নাতে যামু আমি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। যাইলি না রে, যাইলি না, বুঝবি বুঝবি, মুক্তার মতো কথা বলে যাচ্ছি, বুঝবি। এই মক্কাতুল মুকাররমারে আল্লাহ এডারে 12টা নামে ডাকছে। কয়টা নাম? একটা হইল মক্কা। মক্কা মানে কিতা? ফিরাইয়া রাখা, বাম্পার লাগানো। বাম্পার, ট্রাকের সামনে দিয়ে বাম্পার আছে না? হ্যাঁ, তো এটারে কিনলে বাম্পার কয় ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে তোমাদেরকে এই যুদ্ধের ডুসোটি বাঁচায় রেখেছে। লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা, এই মক্কাতে কোনো অত্যাচারী যদি এটারে অত্যাচার করতে লাগে, মক্কা এটারে বাম্পার লাগায় বসকাইয়া লায়। সুবহানাল্লাহ আমি পড়ি। আব্রাহা আসছিলেনি মক্কা বাইঙ্গাল্লায়, কাবা ফাচ্ছেনি, হ্যাঁ এতেরে সব বসকাই এলেছে মক্কা। আকাশ থেকে বিমান বাহিনী পাঠাইছে, ও আর সালা আলাইহিম তাইরান আবাবিল বিহিজারাতিম মিন সিজিল। ছোট ছোট এত বড় বুটের মতো এই বুলেট মারছে। বুলেটে লেখা আছে কোনটা কার শরীরের ভিতরে ঢুকবো। প্রধান সেনাপতি আব্রাহা হেতে জীবনটা লয়ে যাইছে ইয়েমেন রাজপ্রাসাদের কাছে। যাই কব জাহাফনা আমাদের হস্তি বাহিনী শেষ। ওই সূরা আলাম তারা সূরার আর কি শানে নজরুল আমাদের আমেরিকার সৈন্য রে, তৎকালীন আমেরিকা আর কি রে, কে মারবে, পরাজিত করবে? আমরা ইয়েমেনি সৈন্য।
কয় লোহিত সাগর থেকে ছোট ছোট ফাঁকি আসি, ছোট ছোট বুলেট মারে, মাথার উপর দিয়ে ঢোকে, তালু দি গুজ্জুতার দি বাইর, সৈন্যগুলা ফাজালাহুম কাসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো হয়ে থাকে। তোমার মাথা ঠিক আছে না, গাঁজা খাইছো? গাঁজা ন, ওই পাখি একটা টোকাইতেছে, বুলেট একটা রয়ে গেছে। সব ফাঁকি অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার যেমন গেছে আল্লাহর কাছে। ফাঁকি এটা বিপদে পড়ছে, বুলেট এটা মারতে পারে না। বুলেটে লেখা আছে সরেয়া বড় হয় কাররা হয় কারা আব্রাহা, পুরা দূরবীন হাতে উড়ে, পুরা সৌদি আরব টোকায়, সিটিং এ রেখায় না। আব্রাহা ডাকাইতে রে সন্ত্রাস, এত মিন্টার লগে আঁটে, সবুজার লগে আঁটে, হেতে আরিগঞ্জের, ঠিক না? ওই কেন্দ্র দখল করে ফেললাই। এবার আব্রাহা দেখাইতেছে গণভবনে, স্যার এই রকমের ফাঁকি, ফাঁকিও মিলেতেছে, রাডার মিল দেখতেছে দূরবীনে, বুলেটও পড়তে আছে সরিয়া বড় কাররা, যদি দেখা যায় আমরা ঠাস এদিক দিয়ে ঢুকছে, বুঝু তার দি বাইরে হাতে নাই। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা মানে কি বাম্পার বস খাইয়ে নেব, কোনো ফাফির জায়গা এখানে নাই। মক্কারে মক্কা কেন বলা হয়? ইয়ানে আবার 6টা কাউল আছে, এগুলা বলার সুযোগ নেই, কিতাব থেকে পড়ে নিবি, দেখছিস নি? এসব কিতাব মক্কার ইতিহাস, মক্কাতুল মুকাররমার ইতিহাস লিখছিলাম আরো 6-7 বছর আগে। কে মনে কার কথা, একবারে এডিশন করছি, আর করি না, কেউ কেনে না। তো আরেকটা নাম হলো মক্কা মানে ইমতাক্কাল ফাসিলু মাহফি দারে উম্মিহি, মক্কাল ফাসিল আর কি, লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, মক্কা মাকাকা ইয়ামকুকু মানে গরুর বাছুরে ওলানের দুধ সইতে দেখছেন নিজেরা, হ্যাঁ এমনি এমনি সো এটারে ক এমতাক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর ডেয়া। আমরা লাকসিমনারা গরুর ডেয়া গই, তোরা কি থাকস? হ্যাঁ গরুর বাছুরে রে, তোকে গ্রাম্য ভাষা কি কয়? গরুর ডেয়া। এই তো আমার মেম্বার সব ঠিক আছে, আমার এমনি নোয়াখাইলা কয় না, কেমনেতে ভাষা দিয়া তো মিলি যায় রে। গরুর ডেয়া ওলান শুনি শুই, এইটা হলো ডেয়া মানে ফাসিল, এমতাক্কা মানে ওলানের বাচ্চন, এনে টানন, দুধের টানন, দুধ শেষ হয়েছিল ওলানের। হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো ট্রেনিং দিয়েছে গরুর বাছুরি গায়ে 15 দিন না বাছুর, ঠাস করে মার ওলানো গুতা মারে। কত নম্বর রগ দুধ এক ফোঁটা আটকে রেছে, কোন আটকে রেছে, এইটা গরুর ডেয়া বোঝে, আল্লাহ গুতা মারে, খুব টানে টানে নেই। তো এই গরুর ডেয়ার লগে ইমতাক্কাল ফাসিল মক্কাল ফাসিলের লগে হাজির কি সম্পর্ক? লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, কারণ গরুর ডেয়া যেভাবে শেষ বিন্দু দুধ টেনে ছুষে নিয়ে আসে, তদরূপ এই খানায় কাবা মক্কাল মুকাররমা তাম পৃথিবীর 1000 মানুষ, 1000 কোটি মানুষ থেকে, বাংলাদেশ থেকে 80,000, তেয়ারিগঞ্জ থেকে 3 জন, লক্ষ্মীপুর সদর থেকে 50 জন, চন্দ্রগঞ্জ থেকে 18 জন, রাশিয়া থেকে 3000, মালয়েশিয়া থেকে 20,000, ইন্দোনেশিয়া থেকে 2 লাখ, সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ তো 20 লাখ 22 লাখ লোকের টানি লইয়ানে। এই জন্য হেতের নাম মক্কা, হেতের নাম কথা করে, হেতের নাম মক্কা। আমি যেমনি দিছি এমনি মার, হেতের নাম মক্কা। এটা তোরা গুম দৌড়াইবার লাইন করি, ওই বুড়িকে গুম যা চোখ টাইগার খাইছে, যেন লাল হয়ে গেছে, যেন ভিডিও দেখছে জুরুনি মুরগের মতো লাল হয়ে গেছে। হবে আজ শুরু করছি নি, বাজে গেছে মনে হয় 11টার উপরে, হবে আজ শুরু হয়েছে। কি হয়েছে? এই জন্য একটু ফিটি কর, রেডি, বুড়িকে হাত খোলো, এমনি দাও, বাইর মতো দাও, রেডি, সামনে হাত, ও হেতেছে হাত করো, রানের ভিত্তি বুড়া হাত উড়াও, রেডি, আমি সামনে করি, আপনি এত দূর রয়েছে কেমনে, সোজা, রেডি রেডি, উর্বে মাল্লিকা ফাঁসে মার, এত মার ঘুমে তো উড়া হয়, বুড়িকে তো ঘুম যা সিস্টেমে মারি দিচ্ছে, আমার তো সব ক্লাসমেট, অন মারলে গুণ হইতো না। কথা বুঝছো নি তুমি? আর মাহফিলে বইবে ঘুমে জুড়ে গে, আমি সব সিটিং বেশি খাই, আল্লাহকে সিটিং বেশি করবে আর ক্লাসে, এরকম মারহুত পৃথিবীর জন্ম হয় না। রেডি নি জানা ওই হিগা হলাইছে, এই জন্য আয়ত্ত করে সিস্টেমে গেছি মারিবার লাগে। যত দোষ আমার হোক, তবু আমার ক্লাস বুঝে নিতে হবে। অ্যাকশন, অ্যাকশন। তো
এই জন্য মক্কারে মক্কা কয়। আর এ 6টা কথা কইলাম না, আরো একটা কথা আছে, এটারে কয় বাক্কা। আল্লাহ কইছে বাক্কা। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করা। লাল্লাজিবে বাক্কাতা মুবারাকা হুদাল্লিল ওয়া হুদাল্লিল আলামিন। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করেন। এন গেলে গুনার পাহাড় লই গেলে এটা চূর্ণ বিচূর্ণ করে তোরে আবার নতুন ইট বানায়, নিট এন্ড ক্লিন। কা রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যেন আজকে আপনার মা আজকে আপনার প্রসব করছে, 80 বছর 90 বছরের গুণা সব হাজারে আসরে সুই খাই, আপনাদের তেয়ারিগঞ্জ আবার ফাড়া দিছে কুশাখালীতে, আপনি নিষ্পাপ, আপনার গুণা দিলে ভাঙিয়ে লেস। এই জন্য এটারে কয় বাক্কা। এটারে কয় তো এই 14 নম্বর অপশনের ভিতরে আর একটা নাম হলো এটারে কয় বালাদুল আমিন। আল বালাদুল আমিন মানে কি? নিরাপদ শহর। এই শহরে কোনো মাধ্যম নেই। সারা পৃথিবীর নিউ ইয়র্ক ক যায় ক ঢাকা গ্রাম ক নিরাপত্তা আসেনি? আসেনি? আর বিভিন্ন ধর্মের কোনো কোনো পুণ্যস্থানে পুণ্য স্নান যায়, হেন মন্দিরও যায়, কোনে কোনে যায়, মেলা যায় রে, খেলা খায় রে। এই বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের নিরাপত্তা আসেনি? এরপরে রাচ্চা হারা যায়, বেড আবার পাবলিসিটি করে, কনসার্টের সভাপতি, মন্দির কমিটির সভাপতি অমুকে এখানে দুগা মহিলা মেয়ে হারা গেছে, যারা যে কাছে নিছে আমাদের স্টেজের কাছে দিয়ে যান। এত কথা কয় না, ঠিক নেই? হায় হায় রে, সকালবেলা ঘোষণাতে ইয়ো মাইয়ারা গেছে, ও বেডিয়ারা গেছে। এই পর্যন্ত খানায় কাবা কোন মহিলা আরা গেছিনি? কি সুন্দর মহিলা আগত তায়ের বাইরে জিজ্ঞেস কর। আকাশে সান ফেলবেড়া কিতা বিয়ে করছ লক্ষ্মীপুর নোয়াখালী রে সরে রে। তো এই 18 কোটি মহিলার ডক যদি বোতল বরস কেমন? বোতল বললে যা হইব মহিলা গুণের ডক তখন নাহিদা শারমিনের। আর খানায় কাবা সৌদি আরবের, ইয়েমেনের, সিরিয়ার আম্মাজির ডকের লগে একটার চোখের স্টাইলের লগে তামাম পৃথিবীর মানুষ আর মিলতো না, এত ডকের মানুষ। আগত ফায়ের গোড়ালি এটি গিরাগার আইডি কালা কালা। আজারবাইজানের ইগুনের গিরা এটি গোলাপের মতো জল জ্বলায়। আজারবাইজানের রাশিয়ার হাজিরা জল জ্বলায়। মেদিনাত তৈবার বেলুজরা আমরা কেমনে দেখছেন? ছোট্ট ফলানিরে দেখলে বোঝা যায় ছোট্ট ছোট্ট মেয়েরা। আল্লাহু আকবার, মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে, স্বর্ণের টুকরা। যারা গেছে তাগরও ছাড়া বোঝান যাইতো না। তুই তো শুধু নাক করে থাকবি, কি তা কর, তোর মশা আন্দাইব গালের ভিতরে। এত কথা কয় না কা? এই যে আমরা কানায় খাওয়া তাওয়াফ করি, বেড়া বেড়ি অত্তরই এনে রুগা যত বার হয়ে যেতে লাগে। প্রত্যেকের চোখে পানি, মুখে জিকির আর দরুদ, আর চোখ দিয়ে শুধু খানায় কাবার দিকে চাই চাই ঘুরতে আছে রে। প্রেমের আস্তানা আল্লাহ যে আছেন সেখানে বোঝা যায় পুরো এটা হেরেম আল্লাহর নিয়ন্ত্রণে। গুনাহ করা তো দূরের কথা, এটা মনেও আসে না। একবারে বেড়া বেড়ি অত্তরই মাগো শেষ, জিরবা বার হয়ে যাবে বেড়া। এই জন্য এটারে বলা হয় বালাদুল আমিন। বালাদুল